বিপিএলে দল গোছানোর দৌড়ে এগিয়ে রংপুর রাইডার্স। সোহান মুস্তাফিজের পাশাপাশি মালান, মেয়ার্স, খুশদিলদের মতো বিদেশি তারকাদের নিয়ে শক্তিশালী দল রংপুরের। নাজমুল শান্ত ও তানজিদ তামিম ভিড়েছেন রাজশাহী রয়্যালস ডেরায়। সিলেট, ঢাকা ও চট্টগ্রামও তারকাদের দলে ভিড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা গড়তে চায় আসন্ন বিপিএলে। বিপিএল ড্রাফটের আগেই দল গোছাতে ব্যস্ত 5 ফ্র্যাঞ্চাইজি। জাতীয় দলের তারকাদের নিয়ে চলছে কারাকারি। মাঠের লড়াইয়ের আগে ক্রিকেটারদের দলে টানার ব্যস্ততা। রংপুর ও ঢাকার সাথে নতুন 3 ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। 17 নভেম্বর ড্রাফট এর আগেই অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি দল সাজানোর হোমওয়ার্ক সেরে ফেলেছে। বিপিএল এর 12তম আসরে রাখা হয়েছে 2 ক্রিকেটারের ডিরেক্ট সাইনিং। এরই মধ্যে দলগুলো দেশি তারকাদের নেয়ার কাজ প্রায় চূড়ান্ত করে ফেলেছে। আবারও সোহানের উপর আস্থা রাখছে রংপুর। পাশাপাশি মুস্তাফিজের সাথেও কথা পাকাপাকি করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া বিদেশি কোটায় কাইল মেয়ার্স, দাউদ মালান, ফাহিম আশরাফ, খুশদিল শাহদের নিয়ে শক্তিশালী দল গড়েছে রংপুর। পিছিয়ে নেই ঢাকা ক্যাপিটালসও। ডিরেক্ট সাইনিং এ তাসকিন আহমেদের পর দলে টেনেছে আলোচিত ক্রিকেটার সাইফ হাসানকেও। এছাড়া টি-20 অধিনায়ক লিটন দাসকে ঘিরেও গুঞ্জন আছে। বিদেশি কোটায় জেসন রয়ের সাথে চুক্তি অনেকটাই নিশ্চিত ঢাকার। এবারের বিপিএল এর নতুন নাম ও মালিকানায় আসছে সিলেট টাইটান্স। গেল আসরের ব্যর্থতা চুকিয়ে এবার সিলেটকে দারুণ কিছু উপহার দিতে চায় তারা। দেশি তারকাদের মধ্যে মেহেদী মিরাজ ও নাসুমকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তানি ওপেনার ওসমান খানের সাথে আলোচনা করছে তারা। কোচিং স্টাফে থাকবেন সৈয়দ রাসেল, সোহেল ইসলাম, ইমরুল কায়েসদের মতো পরীক্ষিতরা। রাজশাহী ওয়ারিয়র্স সরাসরি চুক্তিতে দলে টেনেছে টেস্ট অধিনায়ক নাজমুল শান্তকে। তার নেতৃত্বে এবার ভালো কিছুর প্রত্যয় রাজশাহীর। ওপেনিং এ তানজিদ তামিমে ভরসা দলটির। বিদেশি কোটায় পাকিস্তানের বিধ্বংসী ব্যাটার শাহিবজাদা ফারহানের সাথেও কথা চলছে। কোচিং প্যানেলে থাকতে পারেন আনান সরকার ও তারেক আজিজ খান। দেশি তারকা কোটায় চট্টগ্রাম রয়্যালস ডেরায় শেখ মাহিদি। ব্যাটে বলে টি-20তে দারুণ কার্যকর এই অলরাউন্ডার। মাহিদির পাশাপাশি স্পিনার তানভীর ইসলামকেও দলে ভিড়িয়েছে ওরা। গুঞ্জন রয়েছে পাকিস্তান থেকে একাধিক ক্রিকেটারের সঙ্গেও চট্টগ্রামের আলাপ আলোচনা রয়েছে শেষ পর্যায়ে।